গুড ইভিনিং। কর্মকর্তার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। কর্মকর্তার ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন জব এক্সামের নোটিফিকেশান, ইনফরমেশান এবং এই সকল এক্সামে আসা বিভিন্ন অঙ্কের টপিক, তারপর জিকে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমরা বিভিন্ন ক্লাস পেয়ে থাকো। আর এখন যে টপিকটা চলছে এই টপিকটা হলো সরলীকরণ বা সিম্পলিফিকেশান। খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যে টপিক থেকে প্রত্যেকটা এক্সামে, যে কোনো এক্সাম তুমি দিতে যাও যেখানে তোমার সিলেবাসে ম্যাথ আছে, এই টপিক থেকে একটা না একটা কোশ্চেন তুমি পাবে। একটার বেশি পেয়ে থাকো তোমরা অবশ্যই, কিন্তু মিনিমাম 1 নাম্বার তো এই টপিকটা থেকে পাবেই। আশা করি তোমরা সিম্পলিফিকেশনের প্রিভিয়াস ক্লাসগুলি দেখেছো এবং যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েছো এবং আমি ডাউটগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা এই ভিডিওটার কমেন্টে জানাবে। আজকের ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। আর যারা যারা এই প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলি দেখোনি, আমি অবশ্যই বলবো তোমরা প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলি দেখে নেবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। এই যে এই যে টপিকটা, এই যে প্যাটার্নের অঙ্কগুলো আজকে আমি করাবো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো বিভিন্ন এক্সামে, তারা অবশ্যই কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে এই টাইপের কোশ্চেনগুলো অবশ্যই দেখে থাকবে। ঠিক আছে, তাহলে দেখি আজকের এই অঙ্কগুলো আমরা কীভাবে শর্ট ট্রিকে বা কম সময়ে সলভ করতে পারি। আমি এই টপিকগুলো মাঝে মধ্যে তোমাদের অনেকগুলো ক্লাসের মধ্যে একটা দুইটা করে অঙ্ক করেছি, কিন্তু আজকে ক্লাসটা টোটালি এই টপিকটার পর আমি ডেডিকেট করেছি। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম অঙ্কটা দেখো, এই অঙ্কগুলোর প্যাটার্নটা তুমি আগে একটু ফলো করো। প্যাটার্নটা আসলে কি, যে একটা সিঁড়ির মতো থাকে, ল্যাডার। এই দেখো, এটা সিঁড়ি স্টাইল মানে ল্যাডার স্টাইল। আমরা অনেকে, তুমি যদি বিভিন্ন সার্চ করো তাহলে ল্যাডার সিম্পলিফিকেশান বা ধাপের সিম্পলিফিকেশান এরকম নামে এগুলা পেতে পারো। ঠিক আছে, এর মানে এখানে দেখো কি হচ্ছে, যে 1+1+ করে 1/, এই পুরোটা একটা টার্ম। আবার এটার মধ্যে কি 1+ করে আবার একটা ধাপ, আবার 1+ করে আবার একটা ধাপ, আবার 1+ করে আবার একটা ধাপ। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো করবো কিভাবে? একদম সিম্পল প্রসেস। দেখি, দেখো প্রথমে এখানে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা আমরা লিখে নেব। কি লিখলাম? 2 আর 3। ক্লিয়ার? তারপরে দেখো কয়টা 1, +1 +1 +1 +1, কয়টা? 4টা। তখন আমরা 4টা ডট দিয়ে নেব। ক্লিয়ার? এখন দেখো এখানে সাইনটা কি, প্লাস 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 প্লাস, প্রত্যেকটাই প্লাস। তার মানে এখানে আমি কি সাইন দেবো? প্রত্যেকটাই প্লাস সাইন। ক্লিয়ার? এখন এই যে নাম্বারটা কি, 1 1, প্রত্যেকটার মধ্যে 1, তার জন্য আমি এখানে 1 আর দেওয়ার দরকার নেই। যদি অন্য কোনো নাম্বার থাকতো তাহলে এখানে আমি লিখতাম। ওই টাইপের অঙ্ক করাবো, এখন 1-এরগুলো আগে করাচ্ছি। ঠিক আছে, যেহেতু 1 আমি এখানে লিখবো না। ঠিক আছে, তার মানে আমি এখন কি করলাম, যে যতগুলো ধাপ, 1 2 3 4, 4টে ধাপ, তার জন্য 4টে ডট। ক্লিয়ার? প্রত্যেকটা ধাপের মধ্যেই প্লাস, তার জন্য প্লাস। এখন কি করব? এখন করব যেহেতু প্লাস, আমি এই নাম্বারটার সাথে প্রিভিয়াস নাম্বারটা অ্যাড করব। ঠিক আছে, তাহলে 3-এর সাথে 2 যদি অ্যাড করি তাহলে কত আসবে? প্লাস। এখানে কি আবার প্লাস, তার মানে কি করব, এই 5-এর সাথে প্রিভিয়াস নাম্বারটা প্লাস করব। 5 + 3 8। এখন আবার প্লাস, এর মানে এটার সাথে আমি আবার প্লাস করব কত? 5। বুঝতে পেরেছ? তাহলে এটার সাথে যদি আমি +5 করি তাহলে কি আসবে? 13। তারপর আবার প্লাস, মানে 13-এর সাথে আমি 8 প্লাস করবো, আসবে কত? 21। বুঝতে পেরেছি? এখন এই যে নাম্বারটা লাস্টে আসবে এই নাম্বারটাকে আমি লিখবো 21, আর এর প্রিভিয়াস নাম্বারটা কত? 31। ডিভাইড করে দেবো 13 দিয়ে। 31 না 13, এটাই হবে আমার রেজাল্ট। আমার রেজাল্ট এটাই হবে, 21/13। বুঝতে পেরেছো? তাহলে জাস্ট আমি কি করেছি, যতটা ধাপ ততটা ডট দিয়েছি, প্রত্যেকটা ধাপের মধ্যে প্লাস, তার জন্য প্লাস সাইন দিয়েছি। এখন নাম্বারটা, যে নাম্বারটা আমি বের করবো এই নাম্বারটার সাথে প্রিভিয়াস নাম্বারটা আমি অ্যাড করে দেবো। আমি এখানে 5 বের করার জন্য কি করেছি, 3-এর সাথে 2, এখানে 8 কীভাবে বেরিয়েছে, 5-এর সাথে 3 প্লাস, এখানে 13 কীভাবে বেরিয়েছে, 8-এর সাথে 5 প্লাস, 21 বের করতে আমি 13-এর সাথে 8 প্লাস করে করেছি। তারপর সবাই যে লাস্টের নাম্বারটা, ওই নাম্বারটা ডিভাইড করে দেবো প্রিভিয়াস নাম্বারটা দিয়ে, মানে 21/13। আশা করি বুঝতে পেরেছ? তাহলে কোন অপশনটা হবে আমার ঠিক? অপশন সি হবে আমার রাইট অ্যান্সার। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা তোমার ম্যাক্সিমাম 10 সেকেন্ড কি 15 সেকেন্ড লাগবে, এর বেশি লাগার কথা নয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই।
সেম। কয়টা ধাপ? একটা ধাপ, দুইটা ধাপ, তিনটা ধাপ, চারটা ধাপ। ক্লিয়ার? এখানে নাম্বারটা কি 1/4, তাহলে 1 আর 4 লিখে নিলাম। এখন ধাপগুলোর সাথে সাইনগুলো কি কি? ধাপ কয়টা? চারটা, একটা দুইটা তিনটা চারটা। সাইন মাইনাস 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 প্লাস। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে 1 নেই, এর আগেরটাতে 1 ছিল কিন্তু এখানে 1 নেই, 1 ছাড়া অন্য নাম্বার, তখন আমি লিখবো নাম্বারগুলো লিখবো। ফার্স্ট ধাপে 4, সেকেন্ড ধাপে 3, তারপরের ধাপে 2, তারপরের ধাপে 2। এখন দেখো অঙ্কটা কি করি। ফার্স্ট কাজ কি, এখানে মাইনাস, তাহলে লজিক্যালি কি হওয়ার কথা যে 4 থেকে 1 মাইনাস করে এখানে ভ্যালুটা আমি লিখবো। কত লিখবো? 3 লিখবো। এটাই তো হওয়ার কথা না, কিন্তু এটা এখানে এটা হবে না। এখানে প্রথম কি হবে দেখো, এখানে কত 1 নেই, এখানে আছে কত 4। প্রথমে আমি এই 4 এর সাথে এটা ইন্টু করব। কি করব? প্রোডাক্ট করব, ইন্টু। তাহলে 4 4 যার 16, তারপর 16 থেকে 1 মাইনাস করব, কত আসবে? 15। আশা করি বুঝতে পেরেছ। তারপরে কি করবে দেখো, তারপরে করব 15 এর সাথে এই 3 মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? এর আগেরটার মধ্যেও কিন্তু আমি মাল্টিপ্লাই করছি। কিভাবে করছি? প্রত্যেকটার মধ্যে 1 আছে তো না, তাহলে 1 এর সাথে মাল্টিপ্লাই করলে তো সেম ভ্যালুটাই আসে, তার জন্য আমি আর 1টাকে লিখিনি। বুঝতে পেরেছো? কিন্তু এখানে তো 1 নেই, অন্য ভ্যালু, তার জন্য আমার মাল্টিপ্লাই করতে হবে। 3 এর সাথে 15 মাল্টিপ্লাই করলে আসবে কত? 45। 45 থেকে মাইনাস করবো, যেহেতু মাইনাস সাইন, মাইনাস করবো কত? 4, তার -4 করলে আসে কত? 41। ক্লিয়ার? এখন 41 এর সাথে 2 ইন্টু করবো, 41 এর সাথে 2 ইন্টু করলে আসবে 82। 82 থেকে মাইনাস কত করবো? 15, যেহেতু মাইনাস সাইন। ক্লিয়ার? তাহলে আসবে কত? 67। বুঝতে পেরেছি? এখন 67 এর সাথে 2 মাল্টিপ্লাই করবো, 67 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে আসবে 134। 134 এর সাথে 134 এর সাথে 41 কি হবে? মাইনাস না প্লাস? বলো তো। প্লাস হবে, কারণ এখানে সাইনটা দেখো কি, এখানে সাইনটা হলো প্লাস, তাহলে প্লাস করব। বুঝতে পেরেছো? তাহলে আনসার আসবে 571, মানে 175। ক্লিয়ার? তাহলে আমার আনসারটা কি হবে? আনসারটা হবে 175 বাই প্রিভিয়াস নাম্বার। প্রিভিয়াস নাম্বার হলো 67, অপশন এটা। অপশন দেখি কোনটা? 175/67, অপশন সি হবে আমার রাইট আনসার। অপশন সি হবে কি আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যদি তোমরা বুঝতে পারো এটারও ফিডব্যাক তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা অবশ্যই সকলেই জানো, যারা কর্মরত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তারা জানো যে ডাউট ক্লিয়ারের জন্য একটা গ্রুপ বানানো আছে, আর এই গ্রুপের মধ্যে অনেকেই পার্টিসিপেট করছে। প্রবলেম দিলে অনেকে নিজে থেকেই সলভ করে দিচ্ছে, তাতে তাদেরও প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এবং যারা জানো না জিনিসটা ওরাও শিখতে পারছে। তাহলে অবশ্যই বলবো তোমরা গ্রুপটার মধ্যে জয়েন হও, ঠিক আছে? আর বাকি কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেনে কয়টা ধাপ? একটা, দুটো, তিনটে ধাপ। তাহলে নাম্বারটা কি? 1 আর 4। কয়টা ডট হবে? তিনটে ডট। 1 2 3, সবগুলা কি প্লাস 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 প্লাস। ঠিক আছে? সবগুলা কি 1 না? 1 না, তার জন্য লিখতে লাগবে 2 3। 1 লিখলে হয়, না লিখলে হয়। ক্লিয়ার? এখন চলো ক্যালকুলেশন করি। এখন কি বলেছে দেখো, এখানে 2 আছে, মানে আগে 2 মাল্টিপ্লাই হবে। 4 2 যার 8, এর সাথে 1 কি, এটার সাথে 1 প্লাস হবে, মানে কি 9 হবে। ক্লিয়ার? এখন এটার সাথে 3 ইন্টু হবে, 3 ইন্টু হলে 27। 27 এর সাথে 4 কি হবে? প্লাস হবে, কারণ এখানে প্লাস সাইন। তার মানে এখানে 31। এখন 31 এর সাথে কি 1 ইন্টু, মানে 31 থাকবে, সঙ্গে কি হবে? প্লাস হবে। তাহলে 31 এর সাথে 9 প্লাস করলে হবে 40। তাহলে আমার আনসারটা কি হবে? 40/31। 40/31 কারেক্ট আনসার। 40/31 অপশন ডি হবে রাইট আনসার। যারা অঙ্কগুলি ঠিকভাবে প্র্যাকটিস করবে, আমি আমি গ্যারান্টি দিতে পারবো যে তাদের 30 সেকেন্ড, 10 থেকে 15 সেকেন্ডের বেশি সময় লাগবেই না অঙ্কগুলো করতে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই।
নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনে বলেছে সেম এখানেও কি তিনটে ধাপ, নাম্বারটা কি 4 5, একটা ধাপ, দুইটা ধাপ, তিনটা ধাপ। ক্লিয়ার? সবগুলি কি প্লাস সাইন, প্লাস প্লাস প্লাস, ভ্যালুটা কি 1 1 1। ক্লিয়ার? এতটুকু ঠিক আছে। কিন্তু এখানে দেখো কোন জিনিসটা চেঞ্জ হয়েছে, এ ভ্যালুটা। এর আগের অঙ্কগুলোর মধ্যে এই যে লবটা থাকে, দাগের উপর যে ভ্যালুগুলো থাকে এগুলো দেখো 1, প্রত্যেকটার মধ্যে 1 1 1 1। তারপর এটার মধ্যেও দেখো 1 1 1। ক্লিয়ার তো? কিন্তু এখানে 1 নেই, এখানে আছে কত 2 আর 3। এখন কিভাবে করব চলো দেখি। নিয়ম কি বলে, এখানে যে নাম্বারটা এটার সাথে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে প্লাস করো প্রিভিয়াস নাম্বারটার সাথে। তাহলে 5 এর সাথে 1 ইন্টু করলে হবে 5, প্লাস করবো কার সাথে 4 এর সাথে, মানে কি হবে 9। এটাই তো নিয়ম বলে না? কিন্তু এখানে তো 1 নেই, এখানে আছে কত 3। যদি এখানে কি আছে 3 আছে, তো তার জন্য আমি এই ভ্যালুটাকে 3 দিয়ে ডিভাইড করতে হবে। ঠিক আছে? যদি এখানে 1 থাকতো, এখানে 3 এর বদলে যদি 1 থাকতো তাহলে আমার আনসারটা শুধু 9 হতো। দেখো মনোযোগ দিয়ে আগে বুঝো, যদি 3 এর বদলে 1 থাকতো তাহলে আমার আনসারটা 9, কিন্তু এখানে 1 নাই, এখানে কত 3। তার জন্য আমাকে এটা ডিভাইড করতে লাগবে কত 3 দিয়ে। ডিভাইড করলে আনসার কত আসবে 3 আসবে। তাহলে আমার আনসারটা কত, ফার্স্ট ধাপের আনসারটা হবে 3। বুঝতে পেরেছি? তারপরে পরের স্টেপ কি, এটার সাথে এটা ইন্টু করবো, তাহলে 3 এর সাথে ইন্টু 1 ইন্টু করলে 3 হয়। প্রিভিয়াসের সাথে কি করব, প্লাস করব, কারণ এখানে প্লাস সাইন। এখানে যেহেতু প্লাস সাইন তার জন্য আমি কি প্লাস করবো, তাহলে 3 এর সাথে 5 প্লাস করলে কত হবে 8 হবে। ঠিক আছে? 8 হবে, কিন্তু যদি এখানে 1 থাকতো তখনই শুধু 8 হতো, কিন্তু এখানে তো 1 নেই, এখানে আছে কি 2। তার জন্য আমি 8কে 2 দিয়ে ডিভাইড করব। তাহলে 8কে যদি 2 দিয়ে ডিভাইড করি আমার আনসার কত আসে 4, মানে এটা হবে আমার আনসার। ক্লিয়ার? তারপরে স্টেপে কি করব, 4 এর সাথে 1 ইন্টু করবো, আনসার কি আসবে 4। এই 4কে প্রিভিয়াসের নাম্বারের সাথে প্লাস করবো, প্রিভিয়াস নাম্বারটা কত আমার 3, তাহলে আনসার আসবে 7। তাহলে আমার টোটাল আনসারটা কি হবে 7 বাই, আর প্রিভিয়াস নাম্বারটা কত 4, 7/4 হবে আমার রাইট আনসার। 7/4 মানে অপশন বি হবে আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট আরেকটা অঙ্ক করি, তাহলে তোমাদের ডাউটটা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো, এই টপিকে আমি তোমাদের মিনিমাম, তোমরা যদি, আমি মিনিমাম 2টা ক্লাস নেব, তোমরা যদি চাও যে আরো ক্লাস নিতে তাহলে তোমরা বলতে পারো, তাহলে আমি এই টপিকটা থেকে আরো নেক্সট আরো 2টা ক্লাস নেবো। আমি ভেবেছি যে এই টপিকটাকে আমি 2টা ক্লাসে ডিভাইড করে তোমাদের বুঝাবো। তোমরা যদি রিকোয়েস্ট করো বা তোমরা যদি চাও তাহলে আমি 3টা ক্লাস নিতে পারি। ঠিক আছে? এটাও কমেন্টে আমাকে জানিয়ে দেবে। চলো না এই অঙ্কটা দেখি। এই অঙ্কটার মধ্যে সবকিছু মিক্স আছে, বুঝতে সুবিধা হবে। প্রথমে নাম্বারটা কি 7 5। ক্লিয়ার? কয়টা ধাপ, 3টা ধাপ, একটা ধাপ, 2টা ধাপ, 3টা ধাপ। প্রত্যেকটা কি প্লাস করে, প্লাস প্লাস প্লাস। নাম্বারগুলো কি 1 5 আর 3। ক্লিয়ার? এখন বেসিক নিয়ম কি বলে চলো করি, যে এটার সাথে এটা গুণ করবে, প্রথমে গুণ করলে কত আসে 5, 5 এর সাথে কি করব প্লাস করব 7, তাহলে 5 + 7 করলে কত আসবে 7 করলে আসবে 12। ক্লিয়ার? 12 আসতো, কখন আসতো যদি এখানে 3 না থেকে 1 থাকতো। যেহেতু এখানে 1 নেই, 3 আছে, তার জন্য এই 12কে আমি কত দিয়ে ডিভাইড করব 3 দিয়ে ডিভাইড করব। তাহলে 3 দিয়ে ডিভাইড করলে আমার আনসারটা কত আসবে 4। তাহলে আমার আনসার কত 4। ক্লিয়ার? তারপরে স্টেপ কি করব, 5কে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, আসবে কত 20। 20 সাথে আমি কি করব প্লাস করব, কত প্লাস করব 4 প্লাস করব। সরি 4 প্লাস করব না, আমরা প্লাস করব কি 5। 5 এর সাথে 4 ইন্টু করলে কত আসে 20। 20 সাথে প্লাস হবে, কত প্লাস হবে প্রিভিয়াস নাম্বার, প্রিভিয়াস নাম্বার কত 5। ঠিক আছে? তাহলে কত আসবে 25। এটা 25 হতো যদি এখানে
5 এর জায়গায় কি 1 থাকতো, যেহেতু এখানে 1 নেই 5 আছে, তাহলে আমি কত দিয়ে ডিভাইড করবো বলো তো? 5 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 5 দিয়ে ডিভাইড করলে আমার আনসারটা কত আসবে? 5। তাহলে আমার নাম্বারটা কত হবে? রেজাল্ট 5 হবে। তারপরে চলো এই 5 এর সাথে কত ইন্টু করবো? 3 ইন্টু করবো। 3 ইন্টু করলে 15। এই 15 এর সাথে প্লাস করবো প্রিভিয়াস নাম্বারটা কত? 4। 15 প্লাস 4 কত হবে? 19। ঠিক আছে, তাহলে আমার আনসারটা কি হয়? 19 ডিভাইডেড প্রিভিয়াস নাম্বারটা কত? 5। তাহলে 19/5 হবে আমার কারেক্ট আনসার, মানে অপশন এ হবে আমার রাইট আনসার। দেখো এখনের অঙ্কটা যদি তোমরা বুঝতে না পারো, আমি রিকোয়েস্ট করবো যে এই অঙ্কটাকে আবার একটু দেখো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাও। আমি মনে করি যদি এই অঙ্কটা বুঝতে পারো, তোমাদের টোটাল এই টপিকটার যা যা ডাউট আছে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক দেখি তাহলে। আজকে এই অঙ্কটাই লাস্ট, আর তোমাদের দুটো হোমওয়ার্ক দেবো। যদি তোমার হোমওয়ার্কগুলি ঠিকঠাক করতে পারো তাহলে আমি বুঝবো এই টপিকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর বাকি অঙ্কগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো। ঠিক আছে, আর যদি তোমরা চাও আরও ক্লাস লাগবে তাহলে অবশ্যই তো বলবে, আর আমি তো ক্লাস করাবে। কর্মদত্ত ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের এক্সাম যাতে ভালো হয়, এটাই হলো কর্মদত্ত ইউটিউব চ্যানেলের মেইন মোটিভ। ঠিক আছে, চলো এখানে কয়টা ধাপ? এখানে 4টা ধাপ। 1 2 3 4। ক্লিয়ার? তাহলে নাম্বারটা কি? 1 4। একটা ডট, দুইটা ডট, তিনটা ডট, 4টা ডট। প্রত্যেকটা কি প্লাস করে? প্লাস 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 মাইনাস। ক্লিয়ার? নাম্বারটা কি? 2 3 1 5। ক্লিয়ার? এখন অঙ্কটা করি চলো। প্রথমে 2 এর সাথে 4 ইন্টু কত আসে? 8। 8 এর সাথে প্লাস করব, কত আসবে? 8 প্লাস 1 9। ক্লিয়ার? এখন কি ডিভাইড করব? ডিভাইড করব না, কারণ এখানে কত আছে? 1 আছে। ক্লিয়ার? নেক্সট 9 এর সাথে 3 ইন্টু কত আসে? 27। 27 এর সাথে প্লাস করব, কত আসবে? 31। তাহলে 31কে কিছু দিয়ে ডিভাইড করব না? ডিভাইড করবো না, কারণ এখানে 1 আছে। তারপর 31 এর সাথে 1 ইন্টু করলে 31, প্লাস করব কত? 9। কত আসে? 40 আসে। ক্লিয়ার? এখন কি ডিভাইড করব? হ্যাঁ করব, কারণ এখানে 5 আছে, 1 নেই। ঠিক আছে, তাহলে কত দিয়ে ডিভাইড করব? 5 দিয়ে ডিভাইড করব। 5 দিয়ে ডিভাইড করলে আনসারটা আসবে 8। ক্লিয়ার? এখন 5 8 মাল্টিপ্লাই করলে আসে 40। 40 সাথে কি 40 থেকে 31 মাইনাস করব, কারণ এখানে কি মাইনাস আছে। তাহলে 40 থেকে 31 মাইনাস করলে কত আসবে? 9। তাহলে আমার আনসারটা কি হবে? 9/8 হবে আমার রাইট আনসার। 9/8 মানে অপশন এ হবে আমার রাইট আনসার। আশা করি আজকের ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি তোমরা অঙ্কগুলো বুঝো অবশ্যই বলবো এই ভিডিওটাকে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। আর যদি কোনো প্রবলেম থাকে তোমরা গ্রুপেও জানাতে পারো, আবার কমেন্টেও জানাতে পারো, আর ফিডব্যাকটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো আজকের দুটো হোমওয়ার্ক তোমরা দেখে নাও। এটা হলো একটা হোমওয়ার্ক। ঠিক আছে, এই হোমওয়ার্কটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। অবশ্যই আমি তোমরা প্র্যাকটিস করে রাখবে, যদি কেউ ভুল হয় নেক্সট ক্লাসে তোমরা আনসারটা জানতে পারবে। ঠিক আছে, এটা একটা হোমওয়ার্ক। আর একটা হোমওয়ার্ক হলো এটা। ঠিক আছে, সেম প্রসেসে অঙ্কটা করে এক্সের ভ্যালু বের করবে। ঠিক আছে, এই দুইটা হলো হোমওয়ার্ক। এই দুটো করে অবশ্যই কমেন্টে জানাবে বা গ্রুপেও জানাতে পারো। আমি গ্রুপের মধ্যে অ্যাক্টিভ আছি। আর তোমাদের মধ্যে থেকে অনেকেই দেখেছি যে গ্রুপের মধ্যে তোমরা কোনো প্রবলেম কেউ যদি শেয়ার করে তোমরা অবশ্যই এটা কি সলভ করে পাঠাও। এটা খুব ভালো, তোমাদেরও প্র্যাকটিস হয় আবার অন্যেরও হেল্প হয়। ঠিক আছে, এরকমভাবে সবাই গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকবে, আর তোমাদের এক্সাম অবশ্যই ভালো হবে ঠিকভাবে প্র্যাকটিস করলে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই। সরলীকরণের বা সিম্পলিফিকেশনের আরও ক্লাস আসবে, আর এই টপিকে তো অবশ্যই আর একটা ক্লাস আসবে। আর যদি আরও ক্লাস লাগে তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের ক্লাস অবশ্যই নেব। ঠিক আছে, ভালো থাকবে। গুড নাইট।